হরে কৃষ্ণ। আজ একাদশী। একাদশীতে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি আমি গোপালকে ভোগ লাগিয়ে আপনাদের জন্য। দেখুন কত সুন্দর, খুব সহজে একটা রেসিপি তৈরি হয়ে গেছে। সাবুর মশলা মুড়ি বা ঝালমুড়ি। আপনারা হয়তো ভাবছেন সাবুটা দিয়ে আবার মশলা মুড়ি কী করে হলো, তো সেটাই আমি পরপর কিভাবে বানিয়েছি দেখাবো। এই রেসিপিটা এক সপ্তাহের বেশি ঘরে থাকবে। আর যারা দূরে স্কুলে বা কলেজে বা বাইরে চাকরির জন্য যায়, তারা এটা টিফিনের জন্য নিয়ে যেতে পারে। এটা অনেকক্ষণ থাকে। তো যাই হোক, এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কটা গোটা গোলমরিচ আর কটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো আমি হালকা আঁচে ভেজে নিলাম। দিয়ে শিলপাটাতে ভালো করে এটা মিহি করে বেটে নেব। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিলাম। একটা ছেঁকনির মধ্যে সাবুর দানাগুলো দিয়ে দিয়েছি। মাঝারি দানা সাবু নিয়েছি। দেখুন তেলে দিচ্ছি আর ওরা বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। এই সাবুটা একসঙ্গে অনেক বেশি দেওয়া যাবে না, আর এটা ফুলবে কম। এগুলো অল্প অল্প দিতে হবে, হালকা আঁচে ভাজতে হবে। আর সুন্দর সুন্দর হবে, বড় বড় একদম মুড়ির মতো ফুলবে। কত সুন্দর ফুলছে আর ছটফট করছে। একটু চাপা দিয়ে করলে ভালো হয়। আমি এটা ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটাও আমি সুন্দরভাবে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন এই মশলাটা বানালে খুব সুন্দর হয় ঝালমুড়িটা। এটা ছেঁকনির সাহায্যেও দেওয়া যাবে, এমনি তেলের উপরে দিলেও হবে। আমি দুই রকম পদ্ধতিতেই করে দেখাচ্ছি। তেলেও দিলাম, কিন্তু সবটাই হালকা আঁচে ভাজতে হবে। আমি একটু চাপা দিলাম, ওটা ছিটকে যাচ্ছে। এবার তুলে নিলাম আস্তে আস্তে। অনেকটাই বড় বড় দানাগুলো হয়ে গেছে। একইভাবে সমস্ত সাবুগুলো আমি ভেজে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। যাদের বাড়িতে বাচ্চা বা ছোটরা আছে তারা এরকম একাদশীর দিনে ওদের খুব পছন্দ হবে। আমি 250 গ্রাম মতো সাবু ভেজে নিলাম। এটা অনেক দিন স্টোর করে রাখবো বলে। এবার আমি চিনেবাদাম ভাজলাম। একইভাবে এখানে আমি 150 গ্রাম চিনেবাদাম দিয়ে দিয়েছি। এবার ওটা ভেজে নেওয়ার পর নারকেল ভেজে নিচ্ছি। নারকেলগুলো একটু ফালি ফালি করে নিয়েছিলাম। এবার একটু কিশমিশ ভেজে নিলাম, কটা কাজু বাদামও ভেজে নিলাম। শেষে কটা কারি পাতা আমি হালকা আঁচে ভেজে নিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার সমস্ত কিছু রেডি। এবার আমি মুড়িটা মাখিয়ে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব হালকা হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে একাদশীর স্পেশাল মশলা মুড়ি ঝালমুড়ি আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে। এবার আমি পরপর যে সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছি মিশিয়ে নেব। প্রথমে কিশমিশটা দিলাম, তারপরে চিনেবাদামটা দিলাম, এবার কারি পাতাটা দিলাম, নারকেল ভাজা, তারপর কাজু বাদামটা দিলাম। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দিলাম। এবার একটু সন্দব লবণ দিলাম। এ সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। গোপালের ভোগের জন্য রেডি। কাগজে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, যেভাবে ঝালমুড়ি বিক্রি হয়। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না এটা সাবুর ঝালমুড়ি। আপনারা অবশ্যই একাদশীতে বানাবেন বা যে কোনো উপোসের দিন আপনারা বানাতে পারেন।